তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি কিন্তু ভালো আছি। আর তোমাদের জানিয়ে দিই গুড মর্নিং, কেননা সবে মাত্র ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠেই দেখো এখানে বসে আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একদমই কাজ করতে ইচ্ছে করছিল না। অন্যান্য দিন কিন্তু ঘুম থেকে ওঠার সাথে সাথে কাজে লেগে যায়, কিন্তু আজকে একদমই মন করছিল না যে কাজ করি। তো সেই জন্য আর কি এখানে বারান্দায় ফোনটা নিয়ে বসেছিলাম। তো ভাবলাম ফোন নিয়ে যখন বসেই আছি তোমাদের সাথে সময়টা একটু শেয়ার করে নিই, তারপরে কাজকর্ম করব। তো দেখো বারান্দায় বসে থাকতে থাকতে তারপরে উঠে এখানে বাইরে গেটের কাছে আসে বসলাম। এখনও কিন্তু কাজ করতে ইচ্ছা করছে না। আজকে একবার এখানে বসছি, একবার এখানে বসছি, এই করে বেড়াচ্ছি, মানে কাজ করার একদমই এনার্জি নেই। আর প্রতিদিন প্রতিদিন কার এত কাজ করতে ভালো লাগে বলো? সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ, তারপরে কাজ, তারপরে কাজ, মানে সারাটা দিন শুধু কাজ আর কাজ। তো আজকে কিন্তু একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, ভালো না লাগলেও করার কিছু নেই, কাজ তো করতেই হবে। তো ভাবলাম কিছুক্ষণ বসে নিই, তারপরে উঠে কিন্তু কাজকর্ম করব। আর সকাল হয়ে গেছে, এখন কিন্তু গাড়ি ঘোড়া রাস্তাতে যাচ্ছিল, সেটাই বসে থেকে দেখছিলাম। তারপরে দেখো স্নান ধ্যান সেরে ফেলেছি, আর মাথার মধ্যে একটু তেল দিয়েছি। দেখো মাথার মধ্যে তেল দিলে চুলের কি অবস্থা হয়। আর চা খাওয়া হয়ে গেছে, রান্না করব ডিম। তো এখানে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে চা খেয়ে আগে ডিম আলুটাই সেদ্ধ বসিয়ে দিয়েছি, তারপরে রান্নাটা করব। তো ডিম আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ভাত রান্না করে ফেলেছি, আর ডিমটাও রান্না হয়ে গেছে। আর এখানে দেখো রান্না করছিলাম করলার চচ্চড়ি। তো করলার চচ্চড়ি খেতে যাই হোক বেশ ভালো লাগে। রান্নাটা আমার হয়ে গেছে, সেটা নামিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, মানে যা তা গরম না, মানে বলার মতো না, এতটা গরম। তো যাই হোক, গরম হোক আর যাই হোক, আমাদের কাজ কিন্তু আমাদেরকে নিয়মিতভাবে করে যেতেই হবে। যতই গরম হোক না কেন, এই গ্যাসের পাড়ে দাঁড়িয়ে আগুনের গরমে কিন্তু কাজ করতেই হবে। তো রান্নাবান্না কিন্তু আমার হয়ে গেছে। আর এইদিকে দেখো সবজি কেটে রেখেছিলাম, তো সবজির খোসাগুলো ছিল সেগুলো উঠিয়ে নিয়েছি। তো সবজির খোসা বলতে এটা হচ্ছে পাটের শাক। পাটের শাক এনেছিল, তো শাকটা রান্না আমার হয়ে গেছে। তো নিচে যে খোসাগুলো পড়েছিল সেগুলো উঠিয়ে নিলাম। তো সেগুলো বাইরে দিয়ে তারপরে কিন্তু সব পরিষ্কার করে নেব। তো দেখো এখানটায় কিন্তু সবজির খোসা ফেলে নেওয়ার পরে আমার রান্না বান্না আগেই হয়ে গেছে বলে দিলাম। এদিকে দেখো নিচে রান্না করে রাখা আছে, আর গ্যাসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। গ্যাসটাও কিন্তু আমি মুছে নিয়েছি। তো যাই হোক, সকাল থেকে কাজ করতে করতে কিন্তু একটু বসার টাইম আর হয়নি, মানে ফ্যানের হাওয়াতে আর বসার সময়টা হয়নি। তো এখন একটু শুয়ে পড়বো, আর খাওয়াটাও হয়নি। যাই হোক, খাওয়াটা কিন্তু পরে খেয়ে নেবো। তো ভাবলাম এখন একটু ফ্যানের হাওয়াতে শুয়ে থাকি। তারপরে দেখো উঠে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছি। ওঠার পরে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে কিন্তু এখানে যে জামা কাপড়গুলো সকালে কেচে দিয়েছিলাম সেগুলোকে একটু গুছিয়ে নেবো, তারপরে কিন্তু কাজকর্মগুলো করে নেবো। মানে এখন প্রায় 3টের মতো বাজে, একটু বিকেল বিকেল হয়ে গেছে। তো বিকেলের কাজও কিন্তু কম থাকে না, অনেক কাজই থাকে। জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পরে ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি, কেননা একবারে কাজকর্ম করে তারপরে যখন একদম বেলাটা গড়িয়ে যাবে, মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসবে, তখন কিন্তু আরও একবার স্নান করে নেবো। কেননা এখন কিন্তু দুবার স্নান না করলে একদমই থাকা যায় না। প্রতিবার গরমে কিন্তু এইরকমটাই হয়, সকালে স্নান করি আবার কিন্তু সন্ধেবেলাতেও স্নান করে নিই, দুবার করে স্নান করতে হয়। তো যাই হোক, ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেল, বারান্দাও ঝাড় দিয়ে ফেললাম। আর কলপারে বাসন টাসন ছিল, সেই বাসনগুলোকে দেখো মাজাটা আর তোমাদেরকে দেখাতে যায়নি, মাজা হয়ে গেছিলো, সেটাকে নিয়ে এসে এখন বারান্দাতে উপর করে দিচ্ছি। জলগুলো ঝরে যখন যাবে তখন এগুলো রাতের বেলা ঘরে উঠিয়ে নেবো। আচ্ছা, এবার সব শেষে কিন্তু চলে আসলাম রান্নাঘরে। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা, বসে পড়েছি আম নিয়ে। দেখো আমগুলো এখন কত বড় বড় হয়ে গেছে। তো আমগুলো এখন কেটে নিচ্ছি। এই আমগুলো করবো আজকে মাখা। আম মাখা খেতে কিন্তু গরমের সময় বেশ ভালো লাগে, আর বিশেষ করে যদি কাসুন্দি থাকে, কাসুন্দি দিয়ে আম মাখা খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো আমি ততক্ষণ আমগুলো কেটে আম মাখা খেতে থাকি, তোমরা ততক্ষণ ভিডিওটাকে লাইক করো, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।